আজকে আমি একটা গ্রামে যাচ্ছি। এটা হলো ইংল্যান্ডের মানে ওয়েস্ট মিডল্যান্ডের একটা গ্রাম। এই যে গ্রামের রাস্তা দিয়ে পাশ দিয়ে যাচ্ছে, ওইখানে ঘোড়া চড়ে বেড়াচ্ছে। তারপরে এই যে কালো ঘোড়া দেখালাম। তারপরে এইখানে এই যে একটা কালো একটা সাদা ঘোড়া দেখা যায়। এই যে যে ঘোড়া, এটা একটা টিপিক্যাল গ্রাম বলা যায়। আচ্ছা, এই হ্যাঁ হ্যাঁ, এই যে ঘোড়া চড়ছে। এই গ্রামের আশেপাশে বেশিরভাগই হলো ফার্ম, বিভিন্ন প্রাণীর। এখানে যেমন এই যে ঘোড়ার ফার্ম। হ্যাঁ, একটু নেমে তারপরে দেখাই, নাহলে ও বেল্ট খুলে নেই। হাই মাই গড। দর্শক, আমি আজকে গাড়ি থেকে নেমে এই যে ঘোড়া দেখাচ্ছি। এই যে ইংল্যান্ডের গ্রাম দেখাবো আজকে। এই যে ঘোড়া চড়ছে, এই ঘোড়াগুলো লালন পালন করে এই গ্রামের মানুষ। ওই যে আরেকটা আছে ওইখানে। অনেক সময় সারি সারি ঘোড়াও থাকে, সারি সারি মানে ঘোড়ার পাল থাকে। এখানে কয়টা আছে, অনেকগুলো ঘোড়া আমি কাছে দেখছি। ওইদিকে একটা, এই যে আমার সামনে তিনটে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আরেকটা ঘোড়ার বাচ্চা। এটা হলো একটা গ্রাম। গ্রামের রাস্তা কত সুন্দর। হ্যাঁ, গ্রামের রাস্তা। এখন সূর্য ডুবে যাবে, এখন এখানের সময় হলো 7:30। এত সুন্দর। দর্শক, আপনাদেরকে ইংল্যান্ডের গ্রাম দেখাবো আজকে। এই যে দেখানো শুরু করেছি। এটা যারা আমার এই ভিডিও দেখে ভালো লাগলে, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আশা করি, এবং আমার পাশে থাকবেন। দেখেন ইংল্যান্ডের গ্রাম, আমি আমার পিছন থেকে একেবারে সামনে পুরো ইয়েটা দেখাচ্ছি। এই যে দুই পাশে কিন্তু গ্রাম। আমি খুবই সৌভাগ্যবান যে আমি আজকে ইংল্যান্ডের গ্রামের পাশ দিয়ে যাচ্ছি এবং গ্রাম দেখাবো। আচ্ছা, এই জায়গাটা দেখালাম তো, ঘোড়ার পাল দেখালাম। আর ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে ওদের বাড়ি আছে। এখানে গ্রাম বলতে কিন্তু তাদের বিরাট এলাকা, তাদের প্রপার্টি অনেক বেশি থাকে। এই যে ঘোড়া, কাছে এসতে একটু ঘোরা। এই যে ঘোড়া, এটাই এদের লালন পালন করে, কিন্তু এগুলো অনেক দাম এগুলো। তারপরে সামনে যাব এখন আমরা, দেখাতে দেখাতে যাব। আমি আবার গাড়িতে উঠে যাচ্ছি। এই হলো গ্রাম। এখানে ইংল্যান্ডে গ্রাম আর সিটির মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, যে সবই একই রকম। রাস্তাঘাট খুব পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোথাও এক ফোঁটা ধুলাবালি নেই, কোনো দিকে খড়কুটো নেই, একই রকম, খুব সুন্দর। ও মাই গড, তাই নাকি? ও, আর নিজে চলে আসবে নাকি ঘোড়া? আমি তো ভয় লাগতেছিল আমার। ঘোড়া এই যে কাছে চলে আসছে। আরে বাবা, কত বড় ঘোড়া! আমি তো ভয় পেয়ে গেছি। এগুলো পালন করে ঘোড়াটা। এখানে মাথাটা দিয়ে যে ঘাস খাচ্ছে ঘোড়া, ওই দিক থেকে নেই না ছবি এদের। ওরা এই ঘোড়ার মানে দুধ খায় এরা, না? এখানকার মানুষকে ঘোড়ার দুধ খায় আমি শুনেছি অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, অস্ট্রিয়া নাকি, সেখানে ঘোড়ার দুধ কিন্তু খায়। আমাদের এক কলিগ গিয়েছিল অফিসের, সে বলছিল যে সকালবেলা ওরা ঘোড়ার দুধ খায়। আচ্ছা, এই যে ঘোড়াটা অবশ্য মাথাটা নিচের দিকে। হ্যাঁ, আমি পুরো মাথাটা দেখা যাচ্ছে না। বিরাট বড় কালো ঘোড়া। এগুলোর দাম কিন্তু অনেক, প্রায় 50 লাখ। অনেক অনেক। এগুলো তাদের জন্য অনেক মূল্যবান সম্পদ। আমাদের বাংলাদেশি যেরকম গরু ছাগল এগুলো কী করে লালন পালন করে, তারা বিক্রি করে, হ্যাঁ, করে। আর এইখানে এরা ঘোড়া পালন করে, ভেড়া, তারপরে গরু, এগুলো। ছাগল দেখা যায় না খুব একটা। আচ্ছা, আমরা এখন যাচ্ছি। তাহলে এই যে গ্রাম, দেখলেন ইংল্যান্ডের গ্রাম কেমন। আর দূর এই যে আরেকটা সাদা ঘোড়া আসছে। এই যে সাদা ঘোড়া, সাদা ঘোড়া, সাদা আর কালো দুটো ঘোড়া। গ্রামে এটা দেখা যায়, কিন্তু এগুলো কখনো রাস্তায় আসবে না। ওদের এই যে সীমানায় বিরাট এলাকা। হ্যাঁ, এই গ্রামের যে মানুষ তাদের এই বাড়ি,
বাড়ি কিন্তু ভিতরে একই রকম, বাড়ি ওদের পোশাক আশাক কোনো কিছুতে কিন্তু পার্থক্য নেই। এই যে ঘোড়া, হ্যাঁ এই যে এবার আমি সামনের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, একটু দেখতে দেখতে গ্রামটা দেখাই যে কত সুন্দর। এবার সামনের দিকে এই যে আচ্ছা, এবার আপাতত এই জায়গাটা একটু স্টপ করে দেই, আবার আর একটু সামনে